তোরা মাটিতে শুবি? লজ্জা করলো না? একা একা শুয়ে শুয়ে প্রেম করবি নাকি? আচ্ছা সোহানা আজকের ওদের জন্য সুন্দর গরম গরম টিকিয়া বানাচ্ছে আবার, অসাধারণ। দাদার আমি তো অলরেডি, আমি তো 3 পিস খেয়ে ফেলেছি। তুই ক পিস খেলে? দুটো খেয়েছে। সুকান্ত খেয়েছে বলছে। অ্যালেক্সা স্টপ। সুকান্ত কেমন লাগলো টিকিয়া? ভালো, খুব ভালো। তুমি এই ঘরে ভাত খাচ্ছ? হ্যাঁ খাচ্ছি না। এখানে হচ্ছে মাইরা ভাত খাচ্ছে, আবার জুম করে নিতে হচ্ছে, খালি গায়ে বসে রয়েছে। এই তো এবগলু কি খাচ্ছ? কি খাচ্ছ গো? কি বলছে? তুই এসি চালিয়ে দরজা খুলে চলে গেল যা, চলে গেল। এ বাবু হয়ে বসে আছে গো। কে রে? কি রে হাতি? একটা ছোট্ট কুট্টি খাট বানিয়েছিস তো, কে? আমি তো একাই শুবো এটাই। তা শুবি, আমি কিন্তু ওপরে দুটো এসি একসাথে চালানো যাবে না বাবা। তাহলে ওই ঘরে 3 জন শোবো। আমার তো এসি লাগবে না। ফ্যান নেই কিন্তু এই ঘরে। এই ঘরে তো ফ্যানও না। আমি বন্ধ করে দেবো, তারপরে ঘুমিয়ে পড়লে গরম লাগলে আমার কোনো অসুবিধা নেই। তো ওই ঘরে 3 জন শুলে কি হবে? একা একা শুয়ে শুয়ে প্রেম করবি নাকি? আচ্ছা বুঝেছি, সব প্রেম। হ্যাঁ, পাহাড়ি ঘরটা তো ফিল্টার নিতে হবে। তোরা মাটিতে শুবি? কি হয়েছে? তোরা মাটিতে শুবি? লজ্জা করলো না? 3 জনই ঘরে শুই না, কি আছে? পাহাড়ি ঘরে শুবো না একদিন? বসে পড়েছে। ঠিক আছে, তাহলে আমরা নিচে শোবো ওই জায়গাটাতে। একদম পারফেক্ট। আমরা মানে আমি, তুই আর সুকান্ত শুবি ওপরে। হ্যাঁ, এটা হতে পারে। ওর তখন আর কোমরে ব্যথা নেই, মানে ও নিচে শুয়ে যাবে, ওর কোনো সমস্যা আমি শুবো না। আমাদের ঘরে কতগুলো বেডরুম থাকতে নিচে মানুষ শোবে কেন? আমার কথাটা তো সেটা। একদিন ওই ঘরে শুয়ে পড়বো, কি আছে? শোবো না ওই ঘরে? নতুন ঘরে শুবো। দেখুন, বড় লোকিয়া ঘরের বৌমা দরজা খুলে রেখেছে, এসির হাওয়া বাইরে যাচ্ছে। ঘরে বৌমা নয়, এগুলো সব কাজ দিয়ে ঢাকা। তা হলেও ওরাও একটু হাওয়া খাওয়া। চিংড়ি মাছ খাচ্ছ? কেমন? বন্ধ করে দাও, বন্ধ করে দেবো? বেরিয়ে যাচ্ছে বাইরে। বন্ধ করে দাও, দেখি বন্ধ করে দাও। বন্ধ করে কত শক্তি আছে দেখি যাও। জোরে টানো, কত শক্তি আছে দেখি যাও। শক্তি নাই। জোরে, এই তো হয়ে গেল। ভেরি গুড, হয়ে গেছে। আমি একদিন মানে সাইডে বলে ভাইয়ার ঘর দেখে, ও আমি যখন দরজাটা খুললাম, দরজাটা গিয়ে শটান করে গিয়ে তোমার মুখ হঠাৎ করে ব্লু হয়ে গেছিল এক্ষুনি। হ্যাঁ, একবার ওদিকে তাকাও, দরজার দিকে একবার তাকাও। মুখটা ব্লু হয়ে গেছিল কি করে তখন হঠাৎ করে? ম্যাজিক। আজকে হচ্ছে শায়কের ফুল ছুটি, নতুন আঙ্কেলকে পেয়ে। আমাদের মাইরু আজকে প্রচুর খেলেছে, প্রচুর। আম্মু কোন আঙ্কেলটা ভালো? এরকম আম্মু কোন আঙ্কেলটা ভালো শুনবে তো? কি বলছিস? শায়ক আঙ্কেল ভালো না সুকান্ত আঙ্কেল ভালো? কোন আঙ্কেলটা ভালো? কোন আঙ্কেলটা ভালো বলো? আমরা দুজন মিলে। আম্মু কোন আঙ্কেলটা ভালো বলো? ভাবছে এখন, কোন আঙ্কেলটা ভালো? ভাবছে আমি ভালো। থ্যাংক ইউ। বন্ধুগণ, এটা ছিল আজকে লাস্ট ব্লগ। তোমাদের সঙ্গে কালকে সকালবেলা দেখা হলো নতুন একটা ব্লগে। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রচুর ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে, প্রচুর হইহুল্লোড় হয়েছে, প্রচুর মজাও করেছি আমরা সবাই। প্রত্যেকটা মানুষ আজকে মজা করেছি আমরা। তোমরা ব্লগ দেখে মজা করেছো, আমরা ঘুরে আড্ডা মেরে মজা করেছি। সো আজকের দিনটা ভীষণ ভালো ছিল। থ্যাংকস টু শায়ক, সুকান্ত। খুব ভালো সারপ্রাইজ ছিল এটা, কারণ বাড়িতে তোমরা জানো প্রত্যেকদিন ব্লগে আমরা চুপচাপ বাড়িতে বসে থাকি কটা মানুষই, বাট আজকে খুব মজা করেছি আমরা সত্যি। আর ফ্রেন্ডশিপের কোনো কথা নেই। উই থ্রি আর লাইক, আমরা তিনজনের সঙ্গে থাকলে আর প্রচুর গল্প, প্রচুর হইহুল্লোড়, প্রচুর মজা হয় বলতে গেলে। ঠিক আছে, আমরা গসিপ করি, লোকের নিয়েও গসিপ করি, নিজেরাই হাসি, খুব মজা হয়। এমনকি কমেন্ট পড়েও হাসি। মানে আমাদের তিনজনের যদি একসাথে থাকে, আমাদের হাসির খোরাকের অভাব হয় না। আমরা ভীষণ মজা করি, এন্টারটেইন নিজেরাই ক্রিয়েট করি, নিজেরাই মজা পাই। যাই হোক বন্ধুগণ, সো এখানেই শেষ করছি আজকের ব্লগ। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে পুরো আমাদের সঙ্গে থেকে পুরো ব্লগটা তোমরা দেখেছো। টাটা, হ্যাভ আ গুড নাইট, খুদা হাফিজ সবাইকে। খুব ভালো থেকো। কাল সকালবেলা আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আর যারা নর্মাল ব্লগ দেখো বাট ফলো করোনি আমাদের পেজটাকে,
প্লিজ একটা ছোট্ট বাটন আছে ফলো, জাস্ট ফলোটা করে দাও, তাহলে ভীষণ খুশি হবো। চলো টাটা, খুদা হাফিজ।